শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 30 সেপ্টেম্বর মঙ্গলবার। আজকের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী থাকা পর্যন্ত জুবিন গার্গের মৃত্যু রহস্যই থেকে যাবে, এমনটাই বললেন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা সংসদ গৌরব গগৈ। প্রয়াত শিল্পী জুবিন গার্গের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের কঠোর শাস্তির দাবিতে আগামী 3 অক্টোবর থেকে কংগ্রেস রাজ্যে জুড়ে মোমবাতির মিছিল করবে। প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা সংসদ গৌরব গগৈ এক সাংবাদিক সম্মেলনে বলেন, যতক্ষণ হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী থাকবেন ততক্ষণ অসমের মানুষ কখনোই জুবিন গার্গের মৃত্যুর সঠিক কারণ জানতে পারবেন না। সংবাদ সম্মেলনে গৌরব গগৈ রাজ্যের হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকারের সমালোচনা করে বলেন, জুবিন গার্গের অকাল মৃত্যুর তদন্ত ভিন্ন দিকে এগোচ্ছে। তিনি সরকারকে ইভেন্ট আয়োজক শ্যামকানু মহন্ত এবং জুবিন গার্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকে ভিআইপি মর্যাদা প্রদানের অভিযোগ করেন। তিনি বলেন, সবাই ভাবছে কেন রাজ্য সরকার জুবিন গার্গের বিচারের প্রতি এত অবহেলাপূর্ণ মনোভাব দেখাচ্ছে। এই সরকারের উপর মানুষের অনেক আশা ছিল, কিন্তু এখন পর্যন্ত মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা যা শুনেছি তা থেকে বোঝা যাচ্ছে যে ঘটনাগুলি গোপন করার চেষ্টা করা হচ্ছে। গৌরব তদন্ত প্রক্রিয়া ভিন্ন দিকে এগোচ্ছে বলে আশঙ্কা করেছেন। পরবর্তী খবরটি হলো, পুজো দিতে মন্দিরে মহিলা, বাড়িতে দুঃসাহসিক চুরি। গড় তালা বন্ধ করে উদারবন্দ কাছাকান্তি মন্দিরে পুজো দেওয়ার জন্য গিয়েছিলেন রংপুর শান্তিপাড়া সেবা সরণির বাসিন্দা মিঙ্কি ঘোষ নামের এক মহিলা। প্রায় 2.5 ঘন্টা পর ঘরে ফিরে এসে দেখেন চোর হানা দিয়ে হাতিয়ে নিয়ে গেছে নগদ অর্থ ও স্বর্ণালংকার সহ অন্যান্য সামগ্রী। সোমবার সপ্তমীর দিনে গোটা এই ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য। মিঙ্কি ঘোষের স্বামী বিমল কুমার ঘোষ এ নিয়ে রংপুর পুলিশে পেট্রোল পোস্টে এফআইআর দায়ের করেছেন। জানা গেছে, বিমল বাবু ছিলেন দোকানে। দুপুর 2টা নাগাদ কাছাকান্তি মন্দিরে পুজো দেওয়ার জন্য মিঙ্কি ঘোষ গড় তালা বন্ধ করে বের হন। তিনি ফিরে আসেন বিকাল 4:30 নাগাদ। ঘরে ঢুকে দেখেন পেছনের দরজা ভাঙ্গা এবং আলমারির দরজা ভেঙে কে বা কারা হাতিয়ে নিয়েছে নগদ অর্থ ও বেশ কিছু স্বর্ণালংকার। এ নিয়ে পুলিশের কাছে রিপোর্ট করা হলে বাড়িতে পুলিশ এসে তদন্ত চালায়। কাজে লাগানো হয় গোয়েন্দা কুকুরকে। তবে এ পর্যন্ত চোর ধরা পড়ার খবর পাওয়া যায়নি। পরবর্তী খবরটি হলো, শুধু আধার দেখালে ভোটার তালিকায় নাম নয়, স্পষ্ট করল নির্বাচন কমিশন। বিহার হোক বা বাংলা, তামিলনাড়ু কিংবা তেলেঙ্গানা, শুধুমাত্র আধার কার্ড দেখিয়ে গোটা দেশে শুরু হতে চলা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর ভোটার তালিকায় নাম তোলা বা বহাল রাখা যাবে না। নির্বাচন কমিশনের শীর্ষ সূত্রে একথা জানা গিয়েছে। বিহারে এসআইআর করার ক্ষেত্রে যে নির্দিষ্ট 11টি নথির কথা কমিশন উল্লেখ করেছে সেগুলি গোটা দেশের ক্ষেত্রে থাকবে। যদি সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ডকে 12তম নথি হিসাবে গ্রহণ করতে হবে, কিন্তু আদালতের সেই নির্দেশের সত্ত্বেও ইউনিমারেশন ফর্মের সঙ্গে সেলফ আধার কার্ড জমা দিলে ভোটার তালিকায় নাম তোলা বা বহাল রাখা হবে না বলে জানিয়ে দিয়েছে কমিশন। এ ব্যাপারে তাদের যুক্তি, আইনেই বলা আছে আধার কার্ড নাগরিকত্বের কোনো প্রমাণ নয়, এটি একটি পরিচয় মাত্র। ভারতে ভোটার হতে গেলে নাগরিক হওয়া আবশ্যিক, তাই আধার পরিচয়পত্র হিসাবে গ্রহণ করা হবে মাত্র। নাগরিক কিনা তা প্রমাণের জন্য তারিখ এবং জন্মস্থান স্পষ্ট করেছে। এমন নথিই আধার কার্ডের সঙ্গে দিতে হবে। ফলে আদতে কমিশন নিজেও অবস্থান অনড় থেকে গোটা দেশে এসআইআর শুরু করতে চলেছে। আগামী 7 এবং 8 অক্টোবর সুপ্রিম কোর্টে এসআইআর শুনানিতে ফের বিরোধীরা সরব হবে। এমন আবহে 30 সেপ্টেম্বর বিহারে প্রকাশ হবে ফাইনাল ভোটার তালিকা, যেখানে প্রায় 15 লক্ষের নাম জুড়তে চলেছে। চলতি বছরে বিহারে স্পেশাল সামারি রিভিশনের সময় ভোটার তালিকায় 7,89,00,000, কিন্তু এসআইআর এর খসড়া তালিকায় গত 27 জুলাই 65 লক্ষের নাম বাদ দেওয়া যায়। খসড়া তালিকায় নাম প্রকাশ হয় 7,24,00,000। যদি সুপ্রিম কোর্টের গুত এবং চূড়ান্ত ভোটের তালিকায় তৈরির জন্য অন্তর্ভুক্ত করার সময় বাড়ানো শুদ্ধকরণের সুযোগ মেলে, সেই তালিকায় প্রকাশ হবে আগামীকাল।
কমিশন সূত্রে জানা গিয়েছে, নতুন তথা চূড়ান্ত তালিকায় 14,76,000 নাম যুক্ত হতে চলেছে। ফলে বিহারে নতুন ভোটারের সংখ্যা হবে 7,40,00,000। নতুন আবেদনকারীদের মধ্যে 25 বছর বয়সের ঊর্ধ্বদের সংখ্যা বেশি বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। বিহারে ভোট প্রস্তুতি দেখে আগামী 4 এবং 5 অক্টোবর পাটনায় আসছেন মুখ্য নির্বাচন কমিশনার। পরবর্তী খবরটি হল, লালায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই 4টি দোকান। সপ্তমীর সন্ধ্যায় লালায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে 4টি দোকান পুড়ে ছাই। সময় মতো অগ্নি নির্বাপক বাহিনী না আসলে আরো বড় ধরনের ক্ষতিসাধন হতো। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সোমবার সন্ধ্যায় লালা শহরের NS রোড এলাকায়। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো হচ্ছে শম্ভুনাথের কৃষ্ণা অটোমোবাইলসের দোকান, হরিদাসের টায়ারের দোকান, শঙ্করনাথের কম্পিউটারের দোকান ও জয়নাল উদ্দিনের অটোমোবাইলসের দোকান। জানা গেছে, সন্ধ্যা নামতেই NS রোডের পাশে অস্থায়ী এক দোকানের সিলিন্ডার ফেটে প্রথমে টায়ারে আগুন লেগে যায়, আর মুহূর্তের মধ্যে NS রোডে থাকা এক এক করে 4টি দোকানে আগুনের শিখা ছড়িয়ে পড়ে। আগুনের শিখা দেখে দ্রুত শহরের মানুষ জড়ো হন, খবর দেন অগ্নি নির্বাপক বাহিনীকে। দ্রুত ছুটে আসে তারা। খবরে লালা পুলিশ ছুটে আসে। অগ্নি নির্বাপক বাহিনী দ্রুত আগুন নেভাতে হাত লাগায়। কিছুক্ষণের আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। ভাগ্যিস এক লাইনে থাকা বাকি দোকানে আগুন ছড়াতে পারেনি, না হলে এদিন আরো বড়সড় ধরনের ক্ষতি হয়ে যেত লালায়। আর এই অগ্নিকাণ্ডের ঘটনায় NS রোডে পুজোর আনন্দ অনেকটা ম্লান হয়ে যায়। এই ছিল আজকের বিস্তারিত ও গুরুত্বপূর্ণ সংবাদ। ভিডিওটি যদি সামান্য পরিমাণ প্রয়োজনীয় বলে মনে হয়, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।